আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা একটি সাধারণ কুচি দিয়ে সালোয়ার তৈরি করবেন। তো দেখুন, খুব সহজে দেখাবো কিভাবে আপনারা সালোয়ারটি তৈরি করবেন। তো আমি সালোয়ারটি যার জন্য তৈরি করব, এখানে 2 গজ 4 গিরা পরিমাণে কাপড় নিয়েছি। তো আমি এখানে ভাঁজ দিয়ে নিয়েছি, 2 ভাঁজে 4 পাট কাপড় আছে। তো দেখুন, কাপড়টি কিন্তু এভাবে একটি ভাঁজ দেওয়া থাকে। তো আমি আরেকটি ভাঁজ দিয়ে নিয়েছি। আমি যে পাশে আছি এই পাশটা হচ্ছে আটকানো সাইড, অপর পাশটা হচ্ছে খোলা সাইড। তো 2 ভাঁজে কিন্তু এখানে 4টি পাট নিয়েছি। তো অবশ্যই কিন্তু এই কাপড়টিকে এভাবে ভাঁজ দিয়ে দেখুন, আমি কিন্তু খোলা দিকটা রেখেছি হচ্ছে হাতের বাম পাশের দিকে, আর ডান পাশের দিকে কিন্তু আটকানো সাইডটা রেখেছি। তো হাফ ইঞ্চি খোলা পাশ থেকে আমি হাফ ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য, যেহেতু বেল্টের জন্য আলাদা করে আমাদের কাপড়টি কাটিং করে নিতে হবে। তো বেল্টের জন্য নিব হচ্ছে 6 ইঞ্চি। 6 ইঞ্চি বাদ দিয়ে লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো যার জন্য তৈরি করব তার লম্বা হচ্ছে এখানে 39 ইঞ্চি। তো আপনারা যার যতটুকু লম্বা সেই লম্বা অনুযায়ী নিয়ে নেবেন। এখানে নিচে 1.5 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। তো আমার লম্বার মাপটি নেওয়া হয়ে গেছে। তো এবার হচ্ছে নিব, দেখুন 38, আমি যে 39 ইঞ্চি লম্বা নিয়েছি, 39 ইঞ্চিকে 3 ভাগের 1 ভাগ নিব। আমরা কিভাবে হাইয়ের মাপটি বের করব। তো 3 ভাগের 1 ভাগ হচ্ছে দেখুন 13 ইঞ্চি। 13 ইঞ্চি থেকে আমাদের 1.5 ইঞ্চি এখানে বেশি নিয়েছি। তো 14.5 ইঞ্চি হাইয়ের লম্বাটি নিয়ে নিয়েছি। অবশ্যই আপনারা যার যতটুকু লম্বা, লম্বার থেকে 3 ভাগের 1 ভাগ হাইয়ের মাপটি নেবেন, তার থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি বেশি নেবেন। আর যদি আপনারা কলি সেট করতে চান, তো যতটুকু হাইয়ের লম্বা নেবেন তার থেকে 3 ইঞ্চি নিচে কিন্তু কলি সেট করতে হবে। তো 3 ইঞ্চি নিচে একটি দাগ দিয়ে নিয়েছি, দেখুন এটা হচ্ছে কলির জন্য। তো এখানে কিন্তু 16.5 ইঞ্চি লুজ আছে। তো 16.5 ইঞ্চি লুজ আমি এখানে পুরোটাই দিয়ে দিব, যেহেতু কোমরে কুচি দিব। আর যে এখানে যে খোলা অংশটা আছে, এই খোলা অংশের থেকে আমি 2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু হাইয়ের শেপটি দিয়ে নিব। আর যদি কলি সেট করে তাহলে এখানে কাটিং করা যাবে না। তো 2 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিয়েছি। এরপর হচ্ছে এই লম্বা বরাবর দাগটি দিয়ে এবার হচ্ছে হাইয়ের শেপটি দিয়ে নিব। তো দেখুন, হাইয়ের শেপটি দিয়ে নিয়েছি। এবার হচ্ছে পায়ের মুহুরি নিব 13 ইঞ্চি। 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি, 1 ইঞ্চি নিচ্ছি সেলাইয়ের জন্য। এবার স্কেল দিয়ে এভাবে করে দেখুন শেপটি দিয়ে নিতে হবে। যেহেতু বেল্টের জন্য কাপড়টি কাটিং করব, তো এই জন্য কিন্তু আমাদের স্কেলটিকে সোজা করে ধরা যাবে না, যাতে কোমরের যে 6 ইঞ্চি যে যাতে কাপড়টি বের হয় সেভাবে কিন্তু শেপটি দিয়ে নিতে হবে। এরপর হচ্ছে হাইয়ের শেপটি কেটে নিব। তো দেখুন, এখানে যে বেল্টের যে কাপড়টি আছে, এই বেল্টের কাপড়টি কিন্তু আমার দিকটা আছে খোলা সাইড। তো একটি সাইড কিন্তু আটকানো আছে, দেখুন নিচের দিকটা কিন্তু আটকানো ছিল, এই দিকটা কিন্তু আটকানো আছে। তো আমাদের বেল্টের কোমরটা আমরা কতটুকু নিব, তো আমরা যার যতটুকু কোমর কিন্তু 4 ভাগের 1 ভাগ করব। তো কোমর হচ্ছে দেখুন 38 ইঞ্চি, 38 ইঞ্চিকে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি। তো 9.5 ইঞ্চি নিয়েছি। আর 9.5 ইঞ্চির থেকে এখানে দেখুন প্রায় 2.5 ইঞ্চি কিন্তু আমি বেশি নিয়েছি কোমরের লুজটা। তো 4টি পাটে 2.5 ইঞ্চি করে হচ্ছে 10 ইঞ্চি। 10 ইঞ্চি লুজ দিয়েছি কোমরে। তো আপনারা কিন্তু এভাবে দিয়ে নেবেন। এরপর হচ্ছে 6 ইঞ্চি বেল্টের চওড়া আর 2 ইঞ্চি কিন্তু রাবার ঘর। তো মোট হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চিতে এভাবে লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো এবার দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি। তো দেখুন, এখানে যে আমার বেল্টের লম্বাটি, বেল্টের যে চওড়াটি, তো বেল্টের চওড়াটি কিন্তু এখানে 24 ইঞ্চি আছে। তো এবার আমি সেলাই করে দেখাবো কিভাবে আপনারা এই কুচি সালোয়ারটি সেলাই করবেন। তো প্রথমে কিন্তু আমাদের এখানে যে পায়ের মুহুরিতে বক্রম সেট করব। তো দেখুন, বক্রমটি হচ্ছে আমি নিয়েছি এখানে 1 ইঞ্চি চওড়া। তো 1 ইঞ্চি নিয়েছি। এরপর যতটুকু আপনারা পায়ের মুহুরিটা আসবে ততটুকু কিন্তু এই বক্রমের লম্বাটি নিয়ে নিতে হবে। তো এই বক্রমের লম্বাটি আমি মুহুরি অনুযায়ী নিয়েছি। এরপর হচ্ছে মুহুরির সঙ্গে এভাবে বক্রমটিকে বসাতে হবে। বসিয়ে এভাবে একটি ভাঙা দিয়ে এই সাইড দিয়ে সেলাই করে নিব। তো এই সাইড দিয়ে একটি সেলাই দিয়ে নিয়েছি দেখুন। তো এভাবে করে সুন্দর করে আমাদের এভাবে উল্টে নিতে হবে, যাতে এই বক্রমটির এখানে যেন ফাঁকা না থাকে।
তো একটি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে করে ফিটের মাপে 6টা বা 7টা সেলাই দিয়ে নিব। যে যতটুকু বক্রমের চওড়াটি রাখতে পারেন তো বক্রমের নিয়ে নেবেন। তো দেখুন আয়রন ছাড়া কিন্তু অনেক সুন্দর ফিনিশিং এসেছে। এরপর যে এখানে যে কোমরের যে লুজটা আমরা যে কুচির জন্য রেখেছি, দেখুন এখানে প্রায় 5 ইঞ্চি পরিমাণ বাদ দিয়ে কিন্তু আমরা কুচির অংশটি রাখবো। তো এই 5 ইঞ্চি বাদ দিয়ে কুচিটি দিয়ে নিব। তো দেখুন আমি যে এই সাইডেও যে 5 ইঞ্চি বাড়তি রেখেছি, এই 5 ইঞ্চিতে কিন্তু আমি কুচিটি দিব না, আমি এই পর্যন্তই কুচিটি দিয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে দেখুন অফ ক্যামেরায় কিন্তু আমি আরেকটি সাইড সেলাই করে নিয়েছি। এরপর ভালো পাশটা ভিতরে রাখতে হবে। দেখুন আমি উল্টো সাইডটা কিন্তু উপর দিকে আর নিচ দিকে রেখেছি, ভালো সাইডটা ভিতরে রেখে এভাবে করে আমাদের হাইটি সেলাই করে নিতে হবে। তো এই দুইটি হাই সমান করে ধরে এভাবে হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে এই হাইটি সেলাই করে নিতে হবে। তো হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে এক সাইডে আমি সেলাই দিয়ে নিয়েছি। তো আর একটা সাইডেও আমি এই হাইটি সেলাই করে নিব। অবশ্যই এখানে ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে যে আমি কুচির অংশটা আছে, দেখুন এখানে কুচির অংশটা এভাবে করে ভাঁজ দিয়ে দুইটি হাইয়ের সাইডে এভাবে ভাঁজ করে কিন্তু এখানে একটু চিহ্ন দিয়ে নিতে হবে। যখন আমরা বেল্টটি সেট করব তখন কিন্তু এই চিহ্নটা দিলে কিন্তু বেল্টের যে কুচির অংশটা ছোট বড় থাকার সম্ভাবনা থাকবে না। তো এরপর হচ্ছে এই যে বেল্টের কাপড়টি আমরা সাইড দিয়ে সেলাই করে নিব। দুইটি সাইডে কিন্তু খোলা সাইড ছিল। তো হাফ ইঞ্চি কাপড় বাড়তি রেখে এভাবে ডাবল করে সেলাই দিয়ে নিব। তো এভাবে ভাঁজ দিয়ে এখানেও একটি চিহ্ন দিয়ে নিব। তো এখানে একটি চিহ্ন দিয়ে নিয়েছি। তো এরপর দেখুন এখানে যে কুচির অংশটা আছে, যে মাঝখানে যে হাইয়ের অংশটা আছে, এটা কিন্তু আমি ভালো পাশটা ভিতরে রেখেছি, উল্টো সাইডগুলো কিন্তু উপর সাইডে আর নিচের সাইডে রেখেছি। তো অবশ্যই আমাদের উল্টো সোজা দেখে নিতে হবে। তো এটা হচ্ছে দেখুন এই যে বেল্টের যে এই কাপড়টি আছে, এটা কিন্তু উপর দিকে আমি উল্টো সাইডটা রেখেছি, অর্থাৎ ভালো পাশটা ভিতরে রেখে এভাবে করে আমরা জয়েন দিয়ে নিব। তো আপনারা চাইলে সেলাইয়ের সাইডটা মাঝখানে রাখতে পারেন বা সাইডে রাখতে পারেন, এটা আপনাদের রুচি অনুযায়ী রাখবেন। তো আমি সাইডে কিন্তু রেখেছি। বেল্টের যে সেলাইটা এটা হচ্ছে সাইডে, দুই সাইডে রেখেছি। তো এভাবে করে দুইটি পার্ট সমান করে ধরে জয়েন দিয়ে নিতে হবে। আর যদি একটি কুচি যদি খুলে নিতে হয় খুলে নেবেন, বা যদি কুচি দিতে হয় বড় হলে কুচি একটি দিয়ে নেবেন। তো এখানে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো আমি একটি সেলাই দেখাচ্ছি, ভিডিওটি অনেক বড় হবে এই জন্য কিন্তু একটি সেলাই দেখিয়েছি। এরপর হচ্ছে দুইটি পা আমাদের আলাদা করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু খুব সুন্দর করে কুচিটি দিয়ে নিয়েছি। তো দুইটি মুহুরি কিন্তু আলাদা করে নিতে হবে। আলাদা করে নিয়ে এভাবে সমান করে ধরবো। ধরে দেখুন এখানে হচ্ছে আমার 13 ইঞ্চি, 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি। তো 6.5 ইঞ্চিতে দাগ দিয়ে এভাবে স্টিচ দিয়ে এবার হচ্ছে পায়ের মুহুরি থেকে হাই পর্যন্ত সেলাইটি দিয়ে নেব। হাই থেকে পায়ের মুহুরি পর্যন্ত সেলাইটি দিয়ে নেব। তো এখানেও 6.5 ইঞ্চি নিয়ে নিয়েছি। এরপর হচ্ছে দেখুন আমরা যে কোনো সাইজের রাবার কিভাবে সেট করব। তো এখানে কিন্তু আমার 24 ইঞ্চি ছিল, তো সেলাইয়ের 1 ইঞ্চি বাদ দিয়ে 23 ইঞ্চি আছে। তো এই রাবারটি আমি দেখুন এখানে নিচ্ছি হচ্ছে 22 ইঞ্চি। তো আপনারা কিন্তু কোমর যতটুকু আসবে কোমরের থেকে রাবার কিন্তু 4 ইঞ্চি বেশি নিয়ে আপনারা মেজারমেন্টটি ভাঁজ দিয়ে যতটুকু আসে ততটুকু কিন্তু নিয়ে নেবেন। তো এরপর হচ্ছে এই রাবারটি আমি সেট করব। দেখুন এই পাশটা কিন্তু আমার পায়ের অংশ আছে। তো যদি পায়ের অংশ না থাকে তাহলে কিন্তু এভাবে করে একটি ভাঁজ দিব, এভাবে করে ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে নিব। তো যেহেতু আমার এখানে পায়ের অংশ আছে তো আমি ভাঁজ দিব না। তো এভাবে করে আমি রাবারটি নিয়ে নিচ্ছি। দেখুন প্রায় 1 সুতা বা 2 সুতা বাদ দিয়ে কিন্তু এই সেলাইটি দিয়ে নিতে হবে, যাতে রাবারের উপর সেলাইটা না পড়ে।
তো এই রাবারটি কিন্তু টেনে টেনে বের করে নিতে হবে। দেখুন টেনে টেনে নিয়ে কিন্তু সেলাইটি করে নিতে হবে। তো এভাবে করে পুরোটাই রাবারটা টেনে টেনে আমাদের সেলাই দিয়ে নিতে হবে, যাতে রাবারে সেলাইটা না পড়ে। তো পুরোটা এভাবে সেলাই দিয়ে নিচ্ছি। এরপর দেখুন এলাস্টিকটিকে এভাবে করে আমরা ভাঁজ দেওয়া আছে কিন্তু এখানে সুন্দর করে টেনে টেনে নিব। তারপর হচ্ছে মাঝখান দিয়ে আরেকটি সেলাই দিব। রাবারটা যতটুকু টানলে পারে আমাদের কিন্তু জোরে টানতে হবে, এটা জোরে টেনে কিন্তু এই রাবারটি মাঝখানে সেলাই দিয়ে নিতে হবে, যাতে সুতাটা না ছিঁড়ে যায়। মাঝখানে কিন্তু আমরা যদি লুজ রাখি তাহলে কিন্তু সালোয়ারটি ব্যবহার করার সময় টানাটানি করলে কিন্তু সুতাটা ছিঁড়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক কমেন্ট করবেন।